হাওড়ার রাস্তায় হিরোইন ফেরিওয়ালা। ভরা রাস্তায় ব্যস্ত সড়কে দিনের পর দিন চলত হিরোইন ব্যবসা। জনবহুল এলাকার মাঝে প্রশাসনের নাকের ডগায় খোলা মার্কেটে রমরমিয়ে চলত হিরোইন ব্যবসা। একেবারে পাড়ায় এসে হিরোইন হকারি, হাতে নাতে পাকড়াও যুবক। অভিযোগ, বাঁকড়া এলাকায় দীর্ঘদিন ধরে ব্যস্ত রাস্তার ওপরে হিরোইন কেনা বেচা চলছিল। বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতারা হাজির হয়ে এই মাদক দ্রব্য সংগ্রহ করত। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এভাবেই চলত চোরা কারবার। এ যেন গল্প কথা। ঘটনার সামনে আসতে অবাক এলাকার মানুষ। পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, আমতা 24x7। এখানে একটা ছেলে মনে হয় দীর্ঘদিন এরকম যাতায়াত করে, কিছু ছেলেকে কিছু দেয়, আমরা লক্ষ্য রাখি। তো লক্ষ্য রাখার পরে আমরা কিছু বুঝতে পারি না, অনেকজন বলে গে যাবে কি করে, আমরা তাকে বুঝে ছেড়ে দিই। আজকের একজন আন্দুল থেকে এসছে, সেই ছেলেটার সাথে ঝামেলা হচ্ছে। আমরা এসে বলি কি হয়েছে, বললো এরকম তারা হিরোইন বিক্রি করে। ধরা পড়তে ধরে ওকে দু চাকা আমরা মারি। মারার পরে ওর কাছ থেকে জিনিসগুলো বের করে দেখি বেশ 250 মতন এরকম তারা বেরোবে, প্যাকেজ করা, ছোট ছোট প্যাকেজ করা। এরকম দীর্ঘদিন করতেছে। ও নিজে বললো আমি এখানে ভিলেন রাজুর ফ্ল্যাটে থাকি। আমরা লাস্টে পুলিশকে কল করি, পুলিশ এসে নিয়ে গেল। পুলিশের হাতে আমরা সব ষড়যন্ত্র এবং যে আসামি তাকে পর্যন্ত তুলে দিলাম, এবং পুলিশের হাতে হিরোইন গুলো তুলে দিলাম। না, ছেলেটাকে আমি চিনি না। ছেলেটাকে যখন ধরার পরে ও খালি বললো যে স্যান্সা ক্লাবের ভিলেন রাজুর ওখানে ফ্ল্যাটের উপরে থাকে। এবার দ্বিতীয় কথা হচ্ছে পুলিশ এর ব্যবস্থা কড়াকড়ি ভাবে নিক, এবং এই সব হিরোইন এই জায়গায় আমরা এই প্রথম দেখছি এইরকম ব্যবসা করা আমাদের নাকের ডাঙায়, এবং ভারী পুলিশ থাকা সত্ত্বেও এরকম তারা করতেছে। এর বিরুদ্ধে পুলিশ কোন রকম ব্যবস্থা না নিলে আগামী দিন আম জনতা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা হচ্ছে বাঁকড়া নতুন পাড়া। আর কি আছে পকেটে? করতে নেই যেটা হাওড়া থেকে। হ্যাঁ, হাওড়া থেকে। হাওড়া কার কাছে? হাওড়া বাইপাস থেকে। তো এখানে কি করছলি? এখানে কি এই জিনিসগুলো এইখানে কি করছলি? এখানে একজন নিতে এসেছিল আমরা। কে? আন্দুল থেকে। হ্যাঁ, আন্দুলের ছেলে। আন্দুলের ছেলে? এটা আন্দুলের জায়গা না তো এটা? আন্দুলটা নেছিল একটা ছেলে নিতে। আচ্ছা, পিছন পকেট বেটা, পিছন পকেটটা রাখো। আন্দুলটা একটা ছেলে ছিল। নাম কি রে?